ছাত্র শিবির এবং সাদিক কায়েমদের সহযোগিতা না পাওয়ায় এনসিপির শহীদ মিনারের প্রোগ্রামের করুণ দৃশ্য, চারদিকে ট্রলের বন্যা। দর্শক, এনসিপি এক প্রকার মহাসমাবেশ, নাম দিক আর না দিক, সারা দেশ থেকে লোকজন এনে শহীদ মিনারে একটা প্রোগ্রাম করতে চেয়েছে, কিন্তু সেই প্রোগ্রাম ফ্লপ, লোক নাই। একদিকে ছাত্র দলের সাথে অনুরোধ করে ঠিক আছে শহীদ মিনারে জায়গা করেছে, কিন্তু লোক নাই, এটা স্পষ্ট হয়ে গেছে। বিবিসি বাংলা স্পষ্টভাবে রিপোর্ট করেছে লোক সমাগম নাই। যুগান্তর রিপোর্ট করেছে 4:30টায় লোক নাই, 3:30টায় লোক নাই, লোক নাই, ফাঁকা। ঢাকা বিশ্ববিদ্যালয় 2-3টা হলে যে পরিমাণ শিবির আছে, শহীদ মিনারের আশেপাশে আমি ওই পরিমাণ লোক দেখলাম না। কেন আজকে এনসিপির এই করুণ দৃশ্য? কেন? কিছুদিন আগেও তো আমরা দেখছিলাম বিভিন্ন জেলায় পদযাত্রায় লোক আর লোক, যদিও ওখানে ছবি তোলার কিছু কারসাজি ছিল, তারপরও লোক হয়েছিল, সারা পেয়েছিল। কিন্তু এখন হঠাৎ করে তাদের এই জাতীয় মহাসমাবেশ, নাম যাই দিক, নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ইশতেহার ঘোষণা করবে, বিশাল হাইপ, কিন্তু করুণ দৃশ্য, লোক নাই, হাহাকার। কেন? এটা হচ্ছে ওই নাহিদ ইসলাম এই সমাবেশের কয়েকদিন আগে ফেসবুক পোস্ট দিয়ে সাদিক কায়েমের সাথে বেয়াদবি করেছিল, সাদিক কায়েমদের অবদান খাটো করার চেষ্টা করেছিল সারা দেশে। এবং ওই যে আর এক বাটপার আছে এনসিপির আব্দুল কাদের, ছাত্রলীগ নাকি কিছু করেনি, শিবির ছাত্রলীগে ঢুকে সব আকাম করেছিল, ছাত্রলীগ ধন্যবাদ দিয়ে দিয়েছে। এই যে আকাম এনসিপির, এটার জন্য একটা হাতে নাতে কঠিন শিক্ষা পেল তাদের সমাবেশের এই করুণ দৃশ্য। জামাত শিবির লোক সাপ্লাই দেয় নাই, এখন ধৈঞ্চা। দেখেন, বিষয়টা এত সোজা না। আপনারা রাজনীতি করবেন, করেন, আমরা সমর্থন করি। আমরা ফেসবুকে ইউটিউবে পজিটিভলি বললে আপনাদের লোক বেড়ে যায়, কিন্তু এমন উল্টাপাল্টা কথা বলবেন গোয়েন্দা সংস্থার পরামর্শে বা মাহফুজের পরামর্শে, এমন উল্টাপাল্টা লেখা অন্য কেউ লিখে দেবে, আপনি পোস্ট করবেন, যাতে আপনাদের যারা একমাত্র বন্ধু তারাই নাক ছিটকাবে। তখন তো শিক্ষা এটাই, মুহূর্তের মধ্যে হাতে নাতে এনসিপি একটা কঠিন শিক্ষা পেল যে লোক নাই। যুগান্তর কয়েক ঘন্টা পর শিরোনাম করে এনসিপি সমাবেশে বিকাল 4:30টার দৃশ্য, সব মিলে মনে হয় 200 লোকও হবে না। আপনি কোন ভাবে কারসাজি করে ছবি তুলবেন? এটা স্পষ্ট হয়ে গিয়েছে, লোক নাই, ফ্লপ। ধরা খেয়েছেন আপনারা। কেন ধরা খেয়েছেন? হিসাব স্পষ্ট। ওই যে নাহিদ ইসলাম এবং আব্দুল কাদেরের যে ফাজলামি জামাত শিবিরের সাথে। আর ভাই, এনসিপি কিভাবে গঠিত হয়েছে, নাগরিক কমিটিতে কারা ছিল, এনসিপি কিভাবে সম্প্রসারিত হচ্ছে, জেলায় জেলায় কমিটি গঠন করতো, কিভাবে সাবেক শিবির হাতে পায়ে ধরেছে, এটা আমরা জানি না। সাবেক শিবির এদের বাদ দিলে এনসিপি থাকে কিছু? যদি সাবেক শিবিরেই কেউ কেউ বেশি অতি উৎসাহী আচরণ করছে। এখন বুঝুন মজা। নতুন বাংলাদেশ করতে ইশতেহার দিয়েছিলেন সাদিক কায়েমদের সাথে, সাদিক কায়েমদের যে জনপ্রিয়তা, তাদের প্রতি যে মানুষের ইমোশন। দর্শক, এনসিপি কেন মানুষ করে? কারা এই পদযাত্রায় গিয়েছিল? অনেকের সাথে আমি কথা বলেছি। ওদের কোনো ভালো প্রচার মাধ্যমও ছিল না, বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা মারাত্মকভাবে পেয়েছে তাও না, নিরাপত্তা পেয়েছে কিছু কিছু জায়গায়। যেমন গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার পর ওদের পদযাত্রাগুলোতে ব্যাপক সাড়া পেয়েছিল। এখন গোপালগঞ্জের হামলার পর কি হয়েছিল মনে আছে? জামাত শিবির সাথে সাথে প্রতিবাদের ঝড় তুলেছিল। ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী, উত্তর জামাত ইসলামী গোপালগঞ্জে এনসিপির উপর হামলার কয়েক ঘন্টার মধ্যে রাজপথে হাজার হাজার লোক নিয়ে মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির হয়তোবা তাদের জীবনে প্রথম বড় কোনো মিছিল করেছে এনসিপি সহযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে। সেই শিবিরকে দুই দিন যেতে না যেতে পেছন থেকে ছুরি মেরেছে। তাহলে লোক আসবে কিভাবে? ওই যে জামাত শিবির এনসিপির পক্ষে হাইপ তুলতো, আমরা বলতাম, জামাত নেতারা বলতো, আমিরে জামাত পিঠে হাত বুলিয়ে দিতেন। শুধু এগুলো দেখেই তো এদের সমাবেশে অনেক লোক আসতো। জামাত শিবিরের একটা বড় সমর্থক গোষ্ঠী রয়েছে যারা সক্রিয় জামাত করে না, কিন্তু জামাতকে পছন্দ করে। সাবেক শিবির এই সংখ্যাটা বেশি।
তারা মনে করে জামাতের দ্বারা এক পিওর জামাত, কিন্তু সাংগঠনিকভাবে জামাতের সাথে নিজেদেরকে অ্যাডপ্ট করতে পারে না, এটা অন্য আলোচনা। যার ফলে আবার তাদের ভালোবাসাও আছে যে জামাতের ভালো হোক, জামাতের পক্ষে কেউ দাঁড়াক, জামাতের লাভ হোক, এমন কিছু হোক। তা আমি সরাসরি জামাত করতে পারি না, জামাত আনুগত্য বা এইসব বিষয়ে আমার সমস্যা আছে, কিন্তু থাক অন্য কোনোভাবে যদি জামাতের উপকার করতে পারি করি, জামাতের লাভ হোক, এই সেন্সে অনেকে এনসিপি করে। এটা কি জানেন? কেন্দ্রীয় নেতা অনেকের আমি প্রমাণ দেখাতে পারবো। আমি জিজ্ঞেস করেছি ইন্টারোগেশনের মতো যে তুমি কেন এনসিপি করো, তুমি তো আপাদমস্তক জামাত, জামাতের আদর্শে ধারণ করো। বলছে ভাই জামাত ঠিক আছে, তার পরিবার জামাত সব ঠিক আছে, কিন্তু জামাত ইসলামের যে সাংগঠনিক সিস্টেম অনেক দুর্বলতা আছে, যে আমাকে তো জামাত ধারণ করতে পারবে না, বা আসলে জামাতে আনুগত্যের নামে এক ধরনের অন্ধ আনুগত্য করতে হয়, জামাতের ভিতরে গণতন্ত্র চর্চা নেই, সমালোচনা করা যায় না। আবার ইদানিং বিভিন্ন সিন্ডিকেট গড়ে উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমাদেরকে সন্দেহ করে, যার ফলে এই জামাতে আমাদের রাজনীতি নেই, বা আমরা একটু মুক্তমনা, জামাতের ভালোর জন্য কিছু বললে নেতারা আমাদের নাক ছিটকায়, এইসব কারণে জামাত করা সম্ভব না, কিন্তু জামাতকে ভালোবাসি মন থেকে। তাহলে কি করব, যেহেতু কিছু সক্ষমতা আছে কিছু একটা করি, এনসিপি করি, এর মাধ্যমে বৃহত্তর ইসলামী আন্দোলন বা এদের যদি কোনো উপকার করতে পারি, এই সেন্সে অনেকে এনসিপি করে। এনসিপির কেন্দ্রীয় নেতাদের একটা বড় অংশের দৃষ্টিভঙ্গি এটা, আপনি জানেন। এবং অনেকের থিওরি এটা যে না ঠিক আছে আমি ইসলামপন্থী, আমি এনসিপি টেনসিপি এগুলো না, কিন্তু জামাতের যে সিস্টেম এতে ক্ষমতা যাওয়ার টিকে থাকা কঠিন হবে, তার চাইতে বরং আমি জামাত, আমি ইসলামপন্থী, আমি এখানে এসে যদি কোনো ভালো পদ পদবি পাই, তারপর ইসলামেরই তো বৃহৎ খেদমত করতে পারবো। এই চিন্তা দর্শন থেকে অনেকে এনসিপি করে, এই চিন্তা দর্শন থেকে এনসিপির পদযাত্রা অনেকে যেত, নেতৃবৃন্দই এনসিপি করে এই দর্শন থেকে। একটা নতুন বাংলাদেশ, নতুন ওই মানে কিছু উদ্ভট থিওরি দিয়ে অনেকে ওই থিওরির রাজনীতি করে না। এনসিপির একটা বড় অংশ ওই ইসলামের কাজটা একটু অন্যভাবে করা যায় কিনা, জামাতের কোনো উপকার টুপকার হয় কিনা, এই দৃষ্টিভঙ্গি থেকে করে। তা আপনি সেই জামাত শিবিরকে নোংরা ভাবে আক্রমণ করলে এই লোকগুলো তো আপনার কাছে যাবে না, কাউকে যেতে উৎসাহিত করবে না, আপনি এদের কাছে গেলে টাকা পয়সাও পাবেন না। তাহলে এখন বুঝছেন না, এই কারণে আজকে এনসিপির সমাবেশ এই ফ্লপ, জাতীয় মহাসমাবেশ, লোকে লোকারণ্যর কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সব ভরে যাওয়ার কথা, অথচ ওখানে 5-7 হাজার লোক হাজির করতে পারে না। সামনে মজা আরো বুঝবেন। এনসিপির ভবিষ্যৎ ভালো, আমরা ভালো চাই, কিন্তু জামাত শিবিরকে শত্রু বানিয়ে এরা কিচ্ছু করতে পারবে না। বিএনপিকেও শত্রু বানাবে, জামাতকেও শত্রু বানাবে, এভাবে কি রাজনীতি হয়? ওরা বোকার স্বর্গে বাস করছে অনেকে। এই শহীদ মিনারে এই করুণ দৃশ্য দেখে আশা করি এবার শিক্ষা নেবে জামাত শিবিরের সাথে লাগতে গেলে কি পরিণতি হয়। সব গণমাধ্যমে স্পষ্ট, গোপালগঞ্জ থেকেও এসেছে, কিন্তু সব মিলে অল্প কয়েক হাজার লোক, এগুলো কিচ্ছু না। তো দর্শক, মানুষ হাসাহাসি করছে।